আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের দেশের মূল অর্থনীতি হচ্ছে কৃষি। 70% লোক কৃষিকাজের সাথে জড়িত, কিন্তু আমরা সব সময় কৃষি থেকে বঞ্চিত। কারণ আমরা যদি উচ্চশিক্ষা নাই গ্রহণ করতে পারি, তাহলে আমরা কৃষকদের কী শেখাবো? আমরা মাঠ পর্যায়ে কৃষকদের কি বলবো? আমরা যদি উচ্চশিক্ষার জন্য বঞ্চিত হই, তাহলে এক পর্যায়ে আমাদের কৃষি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে যে অধিক পরিমাণের খাদ্যটা হচ্ছে, একসময় দেখা যাবে খাদ্যর চাহিদাটা কমে যাচ্ছে। তাই আমাদের উচিত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিবে এবং সেখান থেকে আমরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। সেই উচ্চশিক্ষা দিয়ে আমরা যেন কৃষকদের পাশে দাঁড়াইতে পারি এবং একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে পারি। ধন্যবাদ। প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় এবং একটা পূর্ণাঙ্গ টেকনিক ইনস্টিটিউট শিক্ষার মাধ্যমে আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে গিয়ে এটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উন্নত সমৃদ্ধ মেধাবী ডিপ্লোমা কৃষিবিদ তৈরির এই প্রচেষ্টা আন্তর্জাতিক মানের, সেই প্রচেষ্টাতে নিজেকে শরিক রাখার জন্য এবং সে যেহেতু আমি একটা ডিপ্লোমা কৃষিবিদ, এই জন্য আমি এই আন্দোলনকে আমি নিজের মনে করি এবং এই জন্য আমি আমার নিজের তাগিদে আমি এখানে। আমার বাসা গাজীপুরে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রুকনুজ্জামান সরকার, নাম উজ্জ্বল। আমি 1998-99 সনে সরাসরি ভোটের মাধ্যমে ঢাকা ITI থেকে ছাত্র সংসদের GS নির্বাচিত হয়েছি। তারপরের বার আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় GS নির্বাচিত হয়েছি। আমাদের পরে একটা সময় ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি জানাবো যে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া উচিত আমি মনে করি। কারণ হচ্ছে আমরা এইসব দাবি না মানে এই দাবিগুলো মেনে নেওয়া তার মনে হয় উচিত, আমার যতটুকু মনে হয়। কারণ হচ্ছে আমরা এখানে পড়ালেখা করে আমাদের যে মানটা পার করতে সেটা পাচ্ছি না। তারপর হচ্ছে প্রতি বছর যে চাকরি, মানে 4 বছর পর চাকরি মানে এটা প্রতি বছর দেওয়া উচিত আমার মনে হয়। কারণ এর কারণে অনেক বেকারত্ব দূর হতে পারে। তারপরে এখন আস্তে আস্তে আমরা এটা বড় পর্যায়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের 8টা দাবির প্রথম দাবি হলো আমাদের উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ওদেরকে 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে সম্মান দেওয়ার জন্য এবং 10ম গ্রেডের পে স্কেলের বেতন দেওয়ার জন্য। তৃতীয়ত আমরা যেহেতু মাঠ পর্যায়ে কৃষি শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে যাওয়ার জন্য ওদেরকে ভাতা প্রদান করার জন্য। তারপরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের চাকরি হওয়ার পরে ওদেরকে 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের এই দাবিগুলো যৌক্তিক। ওরা এগুলো নিয়ে আমাদেরকে আজ থেকে 5-6 মাস আগেও এগুলো নিয়ে অনেক মহলের মধ্যে কৃষি উপদেষ্টাদের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেছিল। তো ওদেরকে আশ্বাস দিয়েছিল যে